পিয়া এবং পিয়ার মাঝে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় আটক হলো আশুলিয়া থানায়। হ্যাঁ, আপনারা কোথায় যেতেছিলেন? আমরা প্রথম অবস্থা ছিল উত্তরা যাবে, তারপর বলেছে তারা না ওই যাবে না, তার সরাসরি নেত্রকোনা চলে যাবে। এই গাড়ির ড্রাইভার কি আপনি? হ্যাঁ, এই গাড়ির ড্রাইভার আমি। এই গাড়িতে কি কি মাল উঠাইছেন আপনি? এই গাড়িতে সব বাসাবাড়ি মালামাল আসবাবপত্র। আসলে তো ভাই মালামাল সব তো বাসাবাড়ি, আর বাসাবাড়িতে বস্তা বাস্তি অনেক কিছু থাকে। আর এটি তো আর মনে করেন কোনো ড্রাইভার চেক করে ওঠায় না। ওনারা কোথায় যাবে বলছে? ওনারা বলছে এখন নেত্রকোনা চলে যাবে। আসেন আসেন, এদিকে আসেন। নেত্রকোনা চলে যাবে বলছে? জি, তো তাহলে আপনাদেরকে কোথা থেকে ধরছে? আমাদেরকে ঘটনাস্থল থেকেই মানে ধরা হয়েছে, ঘটনাস্থল থেকেই। ঘটনাস্থল থেকে ধরা হয়েছে? মানে মানে মালামাল নিয়ে বের হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ। ঘটনাস্থলে আর কি আপনাদেরকে আটক করেছে। মানে প্রথম অবস্থায় 2 4 5 জন 10 জন ছিল এই গাড়ির ভিতরে? ছিল কতজন? মানে আমরা গাড়ি পিছু কতজন ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি ড্রাইভার আর 2 জন লেবার ছিল, আর পিয়ার মা আর পিয়ার ভাই ছিল। এতজন মানুষ এই গাড়িতে কিভাবে ছিল? আমরা সামনে 3 জন আর সব উপরে ছিল। আচ্ছা, ওনারা যে এই ওয়ারেন্টের আসামি, এটা তো আপনি জানতেন না, এটা আমরা ওয়ারেন্ট, এরা কি আসামি না অপরাধী সেটা আমরা জানতামই না। আমরা জানতাম জাস্ট সে বাসাবাড়ি মাল চেঞ্জ করবে, সে একজন পার্টি ঢাকায় ভাড়া থাকে। কি কি মাল উঠাইছেন এই গাড়িতে? এই গাড়িতে একটা ফ্রিজ আছে, একটা ওয়ার্ডরোব আছে আপনার রাবারের, আবার মনে করেন অনেক বস্তা বাস্তি আছে, টি টেবিল আছে, এই আপনার ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, এই ওয়ার্ডরোব আছে একটা, আপনার আগে বস্তা আরো দেখি, 4-5টা দেখি। বস্তা আছে। এই বস্তা এগুলো সব কি আপনার নিজের হাতে উঠাইছেন? না, এগুলি বস্তা কে জাস্ট উঠাইছে? নিজেরা তো প্যাক করি নাই, আমি আর বস্তা উঠাই নাই। বস্তা উঠাইছে লেবার, প্যাক করছে কেনা, তারা প্যাক করছে মনে হয়, তাও জানি না। ঠিক আছে, প্যাক তো তারাই করবে, তাদের মাল তার দায়িত্ব প্যাক করার তো দায়িত্ব ড্রাইভারের না। জাস্ট ড্রাইভার গাড়ি চালাই নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছাই দিবে। পৌঁছায় দিবে। হ্যাঁ, এটাই শেষ এটা কি কি ড্রাইভারের বললেন দায়িত্ব। উঠাইছে? এটা প্রিয়া এবং প্রিয়ার আম্মু, এই দুজনের কিন্তু এই মালগুলো নিয়ে যাওয়ার সময় উনি কিন্তু এই পিকআপের ড্রাইভার, তাকে আটক করা হয়েছে। আসলে কি কি ছিল বললেন আরেকবার একটু স্যার বলেন তো? কারণ একটু বলেন আরেকবার কি কি ছিল? ফ্রিজ আছে একটা, আপনার ওয়ার্ডরোব, রাবারের ওয়ার্ডরোব আছে, ড্রেসিং টেবিল নাই, আপনার ডাইনিং টেবিল আছে, টি টেবিল আছে, আপনার বস্তা বাস্তি আছে, আরো পড়ার টেবিল আছে, বিভিন্ন সামগ্রী আর কি বাসাবাড়ি ইউজ করতে যা লাগে। এখন আপনি কোথায় আছেন? এখন আমি আছি হলো আশুলিয়া থানায়। থানা থেকে কি বলা হয়েছে আপনাকে? আমাকে থানা থেকে বলা হয়েছে গাড়ি সম্পূর্ণ এদিকে মানে বেঁধে বুঝে সাইড করে রাখতে, সেটাই বলা হয়েছে, আর কিছু আমাকে বলা হয়নি। এ পর্যন্ত আপনাকে বসে থাকতে এই জন্য আমি চলে গিয়েছিলাম ভাই, যখন বলছে বাড়িতে এই মাদক আছে এই আছে, সেই ভয়ে। আমি তো ড্রাইভার ভাই, আমি কেন মনে করেন 1000 টাকা 500 টাকা বেতন লাগে, আমি কেন এই মানে কেন ফাঁসবো ভাই, ভাড়াই চালিত। যখন মানে বলছে মাদক আছে আছে, ওই সময় আমি গাড়ি ছেড়ে চলে গেছিলাম ভাই। ওরা আবার মালিকের কথা মতো, ওই তোমার কোনো সমস্যা নেই, তুমি যাইতে পারো ওই জায়গায়। প্রিয় দর্শক, আমার পিছনে যে পিকআপ ভ্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিয়া এবং পিয়ার আম্মু বাসা থেকে মালামাল নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে কোথায় যেতে চেয়েছিল? নেত্রকোনার উদ্দেশ্যে যাওয়ার সময় এলাকার স্থানীয় পোলাপান যারা আছে, এলাকাবাসীরা, তারা আটক করে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে উনি ড্রাইভার ছিল। মোটামুটি আজকের এখানকার এতটুকু সংবাদ ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।